সেই কখন তোমাকে শার্টটা আয়রন করতে বলছি আর তুমি এখনো রান্না করে? এই তুমি কি লুকাইলে? আবার মুখেও কি দিয়ে রাখছো? আমি তোমাকে দেখাইতে বলছি কিন্তু আমার অফিসে যাইতে দেরি হয়ে যাচ্ছে, দ্রুত দেখাও। একটু আম সত্তর আচার খাচ্ছিলাম, তোমার শার্ট এখন আয়রন করা হয়নি দেখলেই তুমি চিল্লাবে, এই জন্য আমি লুকাই ফেলছি। আর এমন ভাব করতেছো মনে হচ্ছে আমি সোনা দানা ধন দৌলত সব লুকাই রাখছি। তুমি শার্ট আয়রন করনি সেই ভয়তে এসে রান্না করে খাচ্ছ, নাকি তুমি আমার মা বোনকে দিবা না সেই জন্য একা একা খাচ্ছ লুকায়? রায়ানের আব্বু, এই কথাগুলো না বলে তুমি নিজেকে একটা ছোট লোকের পরিচয় দাও, ঠিক আছে? এই জায়গায় ছোট লোকের পরিচয় দেওয়ার কি আছে? তুমি তুমি কি ভাবো আমার মা বোন কিছু আমাকে না বললেও আমি বুঝি না? তুমি একা একা সবসময় পলায় লুকায় লুকায় কোথাও না কোথাও গিয়ে খাও এইভাবে। আজকে তো ধরে ফেলছি আমি। মা বোনেরটা তো না বললে ঠিকই বোঝো, বউয়েরটা বোঝো না, তাহলে তুমি কেমন স্বামী বলো তো? তোমারটা কি? আমার শাশুড়ি ননদ কখনো আমার নামে তোমাকে একটা কিছু বলছে? তুমি নিজে নিজে সবসময় এসে বলো তুমি আমার মার জন্য এটা করো না, বোনের জন্য এটা করো না। আমার মা বোন তো ভালো জানে যে বললে শেষকালে সংসারে অশান্তি হবে, এই জন্য বলে না। তোমার মা বোন ভালো আর তোমার বউ খারাপ, তুমি এটা বলতে চাচ্ছ? শোনো, আমি সেটা বলিনি, ঠিক আছে? তুমি যে কি বোঝাতে চাইছো এটা আমি খুব ভালোভাবেই বুঝে গেছি, ঠিক আছে? বেসিক্যালি কি জানো, আমার শাশুড়ি ননদই ভালো, ঠিক আছে? আমার স্বামীই ভালো না, আমিও এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। মানে কোনো কিছু জীবনে দেখছো যে আমি একটা ড্রেস কিনলে আমার ননদের জন্য না কিনে থাকছি, আমি কোনো কিছু খাইলে ওকে না দিয়ে খাইছি, কোনো কিছু বুঝবা না। তুমি এই অসময় আচার পাইছো কই? আচার কোথা থেকে পাইছি দেখো না, সততা বাজার থেকে। গুড়ের সময় গুড় অর্ডার করি, আখের গুড় অর্ডার করি রোজার মাসে, আমের সময় আম অর্ডার করি, আর এখন আম সত্ত্বের অথেন্টিক আচারও অর্ডার করছি। হ্যাঁ, আচার তো একা খাবার সেই জন্য এক কোটা অর্ডার করছো। হ্যাঁ, আমার মা বোনের জন্য অর্ডার করতে পারছ না? ভুল বোঝা তো তোমার একটা কমন ব্যাপার, ঠিক আছে? অর্ডার কি করছি না করছি তুমি কি জানো? দেখো, এই বয়ামটা আমার জন্য অর্ডার করছি, এই জন্য আমি খুলে খাচ্ছি। আর তোমার বোন এখনো ভার্সিটি থেকে আসে নাই, তোমার বোনের জন্য দেখো এক বয়াম অর্ডার করছি, আমার শাশুড়ি আম্মার জন্য এক বয়াম অর্ডার করছি। কিন্তু তুমি না বুঝে রান্নাঘরে যেই গেলা বললা কি যে আমি নাকি তোমার মা বোনকে দেবো না, তাই আমি লুকাই লুকাই খাচ্ছি। আরে আমি তো সবসময় তোমার ভয়ে আতঙ্কিত থাকি, যার জন্যই তো লুকাই লুকাই খাচ্ছিলাম, কারণ তোমার শার্ট আয়রন করতে হবে। কেন আমি বাঘ না ভাল্লুক যে আমার ভয়তে লুকায় লুকায় থাকতে হবে? শোনো, বাঘ ভাল্লুক অজগরকেও অতটা ভয় পাই না, তোমাকে যতটা ভয় পাই, ঠিক আছে? সামান্য একটা ঘড়ি খুঁজে না পাইলে সব দোষ আমার। শার্ট আয়রন, কত শার্ট আলমারিতে আয়রন করে না, কিন্তু তুমি আজকে যেটা ধরছো সেইটাই আয়রন করে পড়তে হবে, না হলে চিল্লাপাল্লা শুরু। মানে তোমার আতঙ্কে শুধু আমি একা নাই, এই যে আমার শাশুড়ি আর ননদের কথা বলতেছে না, তারাও থরথর করে কাঁপে, ঠিক আছে? এত সাধু তুমি সাজতে আসো না, বিশাল বীর পুরুষ সাজো যে বউয়ের সামনে যে আমি বউকে শাসন করতেছি। শোনো, সবসময় না শাসন করলেই হয় না, অনেক কাজ না আদর ভালোবাসা সোহাগ দিয়েও আদায় করা যায়, কিন্তু তোমার খ্যাস খ্যাস করাই তো স্বভাব, তুমি কি করে ভালো ব্যবহার করবা? না, এবার তোমার শান্তি হয়েছে, তোমার মায়ের, বোনের, আর এটা তোমার বউয়ের। নাও নাও হয়েছে, এত চিল্লাপাল্লা করা লাগবে না। দেখি একটু কৌটা খোলো তো, একটু দেখি কেমন।